আজকের ভিডিওটা শুরু করব বাসন ধোয়া দিয়ে। তো আজকে সারাদিন কি কাজ করি সেই সব নিয়েই কিন্তু থাকবে আজকের ভিডিওটা। নিজের গাছ থেকে শাক তুলে কেটে বেছে রাখলাম, তারপরে তোমাদের ভাইয়া বাজার থেকে ছোট মাছ নিয়ে আসলো 2 রকমের, এগুলাও কেটে কুটে পরিষ্কার করে নিলাম। তারপরে ছেলে আর মেয়েকে বিকালের নাস্তায় কি দিলাম, তারপরে সারাদিন গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা, আর এই সব নিয়ে কিন্তু থাকবে আজকের ভিডিওটা। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি নতুন কেউ আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো দুপুরে ভাত খাইছি কি দিয়ে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করে দেই। কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম আজকে আবার ওইখান থেকে শুরু করছি। তো চলো রান্না বান্না করে নিছি দুপুরের জন্য। তারপর দেখো এই যে অনেকগুলো বাসন হয়ে গেছে, তো সেই বাসনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর চাটা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দুইজনে মিলে আজকে চাটা খেয়ে নিছি চাপড়ি পিঠা দিয়ে। কালকে হয়তো দেখছিলাই তোমরা আমি চাপড়ি পিঠা করছিলাম, তো সেটা দিয়ে দুজনে মিলে চা খেয়ে নিছি। তারপরে দুপুরের জন্য রান্না বান্নাও করে নিছি। আর ওই রুমে বিছানা টিছানাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, উঠান টুঠান ঝাড়ু দিয়ে ফেলছি। কালকার ভিডিওতে কিন্তু তোমরা এগুলো সব দেখতে পারছো। তো আজকে কিন্তু মানে কালকা যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে আবার শুরু করলাম। আজকে মানে 10টার থেকে কি করি সারা দিন আর কি একদম সন্ধ্যা পর্যন্ত সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো একটু ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমি কিন্তু সারাদিন কি করি তোমাদের সাথে কিন্তু কোনোদিনও শেয়ার করি না, তো আজকে কিন্তু শেয়ার করব। মানে কালকার সারাটা দিন আমি কি করছি। তো ভিডিওটা বেশি লং হয়েছিল, তার জন্য কিন্তু আধাটুকু কালকে দেখাইছি আর আধাটুকু আবার আজকে দেখাইতেছি তোমাদের সাথে, মানে শেয়ার করতেছি। তো এই তো বাসনগুলো পরিষ্কার করে ধোয়া একদম কমপ্লিট হয়ে গেল। এখন মানে বেসিন টেসিন পরিষ্কার করে মুছে টুছে একদম গ্যাসটা সব মুছে নেব। প্রত্যেকদিন যেগুলা করি ওইগুলাই এখন করব আর কি। তো এই যে বেসিনটা যে দেখতেছো না, এই বেসিনটা কালো কালারের হওয়ার জন্য কিন্তু আমার প্রত্যেক দিন মানে ভালো করে ঘষে পরিষ্কার করতে হয়। আর কালো জিনিস মানুষ বলে যে কালো জিনিস অতটা মানে নোংরা হয় না, আসলে কিন্তু একদমই মিথ্যা কথা। কালো জিনিসটাই বেশি নোংরা হয়, মানে বোঝা যায় একটু যদি নোংরা হয় একদম মানে স্পষ্ট বোঝা যায়। আর হোয়াইট জিনিসের মধ্যে কিন্তু মানে ওইরকম বোঝা যায় কিন্তু ওইরকম বোঝা যায় না, কিন্তু ব্ল্যাক কালারটা বেশি মানে মানে স্পষ্ট দেখা যায়। যদি একটু নোংরা হয় দেখা যায়, মানে কিছু ভরলে দেখা যায় এরকম। তো তার জন্য কিন্তু এই যে আমার স্ল্যাবটা বেসিনটা এগুলো কিন্তু প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করতে হয় যাতে দেখতে ভালো দেখা যায়। তার জন্য কিন্তু আমার একটু ভালো করে মানে পরিষ্কার করতে হয় একটু সময় নিয়ে। আর যাই হোক, তোমরা যদি মানে নতুন কেউ কিচেন করতে চাও তাহলে ব্ল্যাক কালারের মানে এগুলা দিও না, হোয়াইট কালারটাই ভালো হয়, মানে দেখতেও ভালো দেখা যায়, আবার মানে পরিষ্কার করতেও অতটা সময় লাগে না আমার মতে আর কি। আমি জানি না, কিন্তু আমার তো হোয়াইট কালার না, আমার ব্ল্যাক কালার, তার জন্য আমি বুঝতেছি আর কি ব্ল্যাক কালারটা কি সমস্যা হয় ব্ল্যাক কালার জিনিসে, ওইটা আমি ভালো করে বুঝতে পারলাম। তো যাই হোক, যার কাছে যেটা জিনিস থাকে ওইটার কিন্তু ভালো মন্দ গুণ সবটাই আর কি বোঝা যায়। তো আমি এই টাইলসটা লাগানোর পর ভালো মানে অনেক সাইড পাইছি, মানে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার করার পর না একদম এত চকচকা দেখা যায়, মনে হয় নতুন জাস্ট খালি লাগানো হইলো। তো এটা একটা ভালো গুণ। আর টাইলস জিনিসটা কিন্তু এরকমই, মানে একটু ভালো করে পরিষ্কার করলে কিন্তু একদম চিকচিকা হয়ে যায় নতুনের মতো, বোঝাই যায় না যে এটা মানে নোংরা টোংরা হয়েছে বা কিছু একটা। তো এই জিনিসগুলো কিন্তু ওইরকমই ভালো করে পরিষ্কার করে রাখলে ভালোই দেখা যায়। আর প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই মুছি, তোমাদের সাথে প্রত্যেক দিন আমি শেয়ার করি, তোমরা দেখোই। অনেকটাই কষ্ট হয় তারপরেও ভালো লাগে। তো যাই হোক, গ্যাসটাও ভালো করে মানে মুছে নিলাম, ঘষে নিছিলাম প্রথমে ভিমবার দিয়ে, তারপরে দেখো এই যে একটা কাপড় দিয়ে 4-5 বার করে কিন্তু আমি মুছে নিলাম, একবার মুছে নাই 3-4 বার করে মুছে নিছি। তো যাই হোক, তোমাদের ভাইয়া কিন্তু ওই পাশে মেয়েকে নিয়ে শুয়ে আছে আর আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতেছি। আর একটু পরে মানে চলে যাবে, 10টায় চলে যায়। তো বাইরে একটু বৃষ্টি হইতেছে, তার জন্য এখনও যায় নাই, ঘরেই আছে। তো আজকে বিকালবেলা আমি আমার মানে গাছ থেকে শাক তুলবো, আর তোমাদের ভাইয়াকে বলছি যে ছোট মাছ আইনো। তো দেখা যাক কি মাছ আনে, কি সমাচার, তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করা হবে। আর বিকালে আমার ছেলে মেয়েকে কি নাস্তা দেই কি মানে প্রত্যেকদিন কি খাওয়াই ওগুলোই আর কি শেয়ার করব সন্ধ্যাবেলা আর কি। আর আমি কিন্তু সন্ধ্যাবেলা ওরকম কিছু খাই না এখন, আগে খাইতাম, এখন হালকা পাতলা কিছু খাই, আগে ভালো করে একদম মজবুত করে চা খাইতাম। আর ওই মানে মুখের স্বাদের জন্য খাওয়ার পর দেখা যেত কি যে নিজের শরীরটাই অসুস্থ হয়ে যেত। আসলে দুধ চা যে আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর, মানে যারা বুঝতে পারছে তারা তো বুঝতেই পারছে, আর যারা জানে না তাদেরকে আর কি বলতেছি।
দুধ চাটা একদমই অ্যাভয়েড করো, মানে শরীরের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর এটা খাওয়া, মানে আর মানে মরণবেদী একটা রোগ শরীরের মধ্যে বাসা বাঁধায় একই। তো যার জন্য চাটা খাও, লাল চা খাও, লিকার চা খাও, দুধ চাটা একদমই খাওয়া ভালো না শরীরের জন্য। ধরো গ্যাস বা যে কোনো একটা প্রবলেম, মানে যে কোনো একটা হয় আর কি, দুধ চা খাইলে বেশিরভাগ কিন্তু গ্যাসের প্রবলেমটা হয়। আর স্কিনও কিন্তু অনেক খারাপ হয়, ঠোঁট কালো হয় দুধ চা খাইলে, বা আরও অনেক কিছু সমস্যা হয়। তো আমার বিশেষ করে গ্যাস হয়, মানে দুধ চা খাইলে এত পরিমাণে গ্যাস হয় সেটা আর বলার মতো না। এখন যেহেতু খাই না, এখন কিন্তু গ্যাসের প্রবলেমটা আমার একদমই নাই, আমি একদম মানে আলহামদুলিল্লাহ ঠিক আছি। তো যার জন্য তোমাদেরকেও আর কি বলি, তোমাদের যদি গ্যাস হয় তাহলে যদি তোমরা দুধ চা খাইতেছো সেটা বন্ধ করে দাও, দেখবা 1 মাসের মধ্যে তোমরা দিশা পাবা। 1 মাসও লাগবে না, 1 সপ্তাহের মধ্যে আর কি বুঝতে পারবা যে গ্যাসের পরিমাণটা কত কমে গেছে আর কত সুস্থ ভালো লাগে, মানে কতটা ভালো লাগে। দুধ চা খেলে অস্থির একটা ভাব হয়, অনেকটাই খারাপ লাগে আমার আর কি হয়, আমার পার্সোনাল বিষয়, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো যাই হোক, অনেক দিন ভিডিও শেয়ার করি নাই, অনেক আপুরাই কালকার ভিডিওটা দেখে বলছে যে আপু তোমার নতুন মানে ভিডিওগুলো আবার দেখা স্টার্ট করলাম, অনেক দিন তোমার ভিডিও পাই নাই আমরা। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেকেই আমাকে মনে রাখছো, আবার অনেকেই এখন পর্যন্ত আমার ভিডিও দেখো নাই, আরও অনেক আপু আসছো যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখা স্টার্ট করো নাই। তো তোমাদেরকে মানে অনুরোধ করে বলি, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখা স্টার্ট করো, দেখো আবার নতুন করে আবার মানে ভিডিও দেওয়া শুরু করলাম। আমার সব প্রবলেম আলহামদুলিল্লাহ সলভ করে নিচ্ছি, সলভ হয়ে গেছে, আল্লাহ সলভ করে দিচ্ছে, আল্লাহ সব সমাধান করে দিচ্ছে। আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে ওপর আল্লাহ সব কিছুই ঠিক করে দেবে। মানুষের প্রবলেম বা মানুষের সমস্যা কিন্তু সারা জীবন থাকে না, কিছুক্ষণের জন্য আসে, সবারই জীবনে আর কি সমস্যা আসে, সেই সমস্যাগুলো কিন্তু আল্লাহ আবার মানে সমাধান করে দেয়, একমাত্র আল্লাহই পারে সব কিছু আর কি করতে। তো এই বিশ্বাসটা মনের মধ্যে ছিল যে আল্লাহ সারা জীবন এই প্রবলেমের মধ্যে রাখবে না, হয়তো খুব তাড়াতাড়ি মানে প্রবলেম সলভ করে দেবে। তো সেটাই আল্লাহ করে দিছে, আল্লাহর হাজার কোটি শুকরিয়া। আল্লাহ সবসময় এভাবে পাশে থাকলে আর কিছুই লাগে না। তো যাই হোক, আমি অনেক আর কি পরীক্ষা করছি, অনেকই করছি, আল্লাহর কাছে আমি যা চাই আল্লাহ কোনো দিন আমাকে ফিরায় না, এইটা আলহামদুলিল্লাহ। আর আসলে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়, আর একমাত্র আল্লাহই পারে সব কিছু দিতে, এটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। আল্লাহই পারে সব কিছু করতে, আল্লাহই পারে সব কিছু দিতে, আবার আল্লাহই পারে সব কিছু নিয়ে যাইতে তোমার কাছ থেকে। তো যার জন্য আল্লাহর উপরে বিশ্বাস রাখাটা অনেক দরকার। অনেকেই আছে বিশ্বাস করে না, মন ভেঙে গেলে বলে আল্লাহ নাই, এটা ওটা, এগুলা কিন্তু কাফেরই কথা, এগুলা কিন্তু বলতে হয় না। আমি অনেকেকে মানে অনেক মানুষকে দেখি এগুলা বলতে, মানে নিজে একটু কষ্ট পাইলে বা নিজে একটু বিপদে থাকলে যদি একটু হয় তাহলে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে গালিগালাজ করে, এরকম অনেক দেখি, আমি আমার নিজের চোখে দেখছি। তো আসলেই কিন্তু এগুলা ঠিক না, আসলে তোমাকে পরীক্ষা করে আল্লাহ, তো তুমি সেই পরীক্ষায় কিন্তু ফেল হয়ে যাও। তো যাই হোক, এগুলা আসলে করা ঠিক না। তো দেখো, অনেকগুলো কাপড় মানে বাইরে ধুয়ে শুকিয়ে দিছিলাম, নতুন কাপড়। এরই মধ্যে কিন্তু আমি একদিন বাড়িতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, খুব তাড়াতাড়ির মধ্যে গেছিলাম। ড্রাইভারে নিয়ে গেছিলো, আবার ড্রাইভারে নিয়ে আসছে, একটু কাজের জন্য গেছিলাম। তোমাদের ভাই আবার গুয়াহাটিতে গেছিলো, বাড়িতে ছিল না। তো ড্রাইভার দিয়ে পাঠাইছিল আমাকে, আবার তারপরের দিন ড্রাইভারকে পাঠাইছিল এখান থেকে, আবার নিয়ে আসছে যাইয়া। তার জন্য আর কি মন মানসিকতা বেশি ভালো ছিল না, ভিডিও করি নাই, তোমাদের সাথে শেয়ারও করি নাই। তো সামার ভ্যাকেশন তো আসতেছে আর কি ছেলের, তখন তো আবার বাড়িতে যাইতে হবে, তখন তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করব বাড়ির। তো দেখো এদিকে ছেলে আর কী কয় সরি মেয়ে আর বাবা বসে আছে, আর এদিকে দেখো আমার ভাই বিছানায় এখনও শুয়ে আছে। আর এটা কিন্তু তারপরের দিন আবার ভিডিও করছিলাম, মানে আগের দিনের ভিডিও একদম শেষ, এটা কিন্তু তারপরের দিনে একটু ক্লিপ ছিল আর কি, একটু ভিডিও করা ছিল, ওইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভাই আর কি হসপিটাল থেকে এখানে আসছে, আজকে নাইট ডিউটি করে, কালকে আবার মর্নিং ডিউটি করে তারপরে বাড়িতে যাবে। তো বাড়িতে গিয়ে হয়তো টুকটাক কাজ আছে, একটু বাড়ির কাজ করবে। তো ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, আর মানে চাটা খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু, আর এখন দুপুর হয়ে গেছে। তো ও বলতেছে যে মানে ডিউটিতে যাবে, আমাকে বলতেছে আমাকে তাড়াতাড়ি ভাত দে, আর মানে টিফিনেও ভাত নিয়ে যাবে, যেহেতু নাইট ডিউটি করে তারপরে আবার মর্নিং ডিউটি করে চলে যাবে, তো রাতে তো ভাত খেতে হবে। এখন বাজে প্রায় 2টার মতো, 2টা বাজে নাই কিন্তু 1টা 1:30টার মতো হয়েছে, ও 2টার ওইদিকে আর কি চলে যাবে। তো এখন যদি ভাত খেয়ে যায় আবার রাতে কি খাবে, রাতে তো আর নাইট ডিউটি করবে। তো যার জন্য আমি ভাবলাম যে রাতের জন্য ভাত দিয়ে দেই। তো এখানে দেখো আমি ফুলের বড়া করতেছি, আর এই বড়া টড়া খেতে আমিও ভীষণ পছন্দ করি, আমার ছেলেও আর আমার ভাইও আর কি, ওরা অনেক পছন্দ করে। আর ও আসলে আমি এই টাইপের জিনিসগুলোই করি, ও মাছ মাংসর থেকে এগুলা খেতে ভালোবাসে, আমিও একদম সেম।
আমার মাও এরকমই। আমার আব্বু একটু অন্য, আব্বুর খাওয়া দাওয়া একটু অন্য চেঞ্জ। আব্বু মাছ মাংস না হলে এক ওয়াক্ত ভাতও খেতে পারে না। একদিন যদি একটু নিরামিষ খায় দেখা যাবে কি বলতে থাকবে যে আমাকে ওরা কতদিন থেকে মাছ দেয় না বা হ্যান ত্যান এরকম বলে। আসলে বেমারে বেমারে এরকম হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু আবার তিনজনই মাছ মাংস একদমই পছন্দ করি না। আমরা ডাল ভাজি ভর্তা, শুটকি ভর্তা, তারপরে বেগুন ভাজি বেগুন ভর্তা, তারপরে যে বড়া টড়া টাইপের জিনিস এগুলা কিন্তু ভীষণ পছন্দ করি। আর আমার ভাই আসলে আমি এগুলাই করি। আমিও বাড়িতে গেলে আমার মা আমাকে এগুলাই করে দেয়, জানে এগুলা করে দিলে পেট ভরে ভাত খাবে। তারপরে ধরো যে কচুর ডাঙা, যে কচুর যেই হয় ডোগাটা যে হয় ওই ডোগাটা ভাজি, তারপরে লতি, মানে এগুলা খাইতে ভালো লাগে, শাক ভাজি। তো এইগুলাই করা হয়। তো দেখো আজকে আমার দুপুরের মেনুতে কি আছে, এই যে বড়া, মানে ফুলের বড়া, আবার পটল ভাজি আর বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি, একটা লেবু নিছি আর কয়েক টুকরা স্যালাড নিছি শশার, আর এক বাটি ডাল নিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে আজকে দুপুরে ভাতটা খাইছি। আর আমার ভাইও এগুলো দিয়ে খেয়ে গেছে। আবার ওকে শুকনা জিনিসগুলো দিয়ে এক টিফিন বাটি ভাত দিয়ে দিচ্ছি। ডাল তো আর কি দেওয়া যায় না, পড়ে যাবে। তো চলো ভাতটা খেয়ে নিই, এখন অনেকটাই খিদা লাগছে, এখন প্রায় 2টা পার হয়ে গেছে। মানে প্রথমে আমি না অল্প করে ভাত বানাইছিলাম, তোমাদের ভাইয়া আজকে বাড়িতে নাই, ছেলেও বাড়িতে নাই, এক জায়গায় গেছে ঘুরতে। তো আমি আর আমার ভাই ভাত খাবো, তার জন্য কিন্তু অল্প করে চাল রান্না করছিলাম। আর আমি ভাবি নাই যে ও মানে হসপিটালে ভাত নিয়ে যাবে। তো তারপরে যতটুকু ভাত ছিল সবগুলো ওকে দিয়ে দিছি। তারপরে আবার আমি নতুন করে ভাত রান্না করে তারপরে আমাকে মানে খাইতে হয়েছে, এরকম একটা অবস্থা। আসলে কয়েকদিন থেকে এত ভাত নষ্ট হয়, প্রত্যেক দিন আমি ভাত ফালাই দিই অনেকগুলা করে। তো তার জন্য ভাবছি যে না, চাল কম করে দেব, ভাত লাগে পরে রান্না করে খাবো, তাও এরকম করে নষ্ট করবো না। যেহেতু বাড়িতে গরু ছাগল মুরগি কিচ্ছু নাই, তো ফালাই দিতে হয়। তো তার জন্য না অনেকটাই ময়া লাগে। আর দানা জিনিস ফালাইতে কিন্তু অনেক খারাপ লাগে, এত পরিমাণে খারাপ লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, তার জন্য অল্প করে রান্না করছিলাম। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, একটু ঘুমাইছিলাম সবাই। তো ঘুম থেকে উঠে দেখি তোমাদের ভাইয়া মাছ নিয়ে আসছে। তো সেই মাছটা কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে আসলাম। আর এখন বাজে 5টা, একদম কারেক্ট 5টা বাজে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে ঘরটাও এখন ঝাড়ু দিয়ে নেই। সন্ধ্যার আগে আমি প্রত্যেক দিন মানে ঘরটা ঝাড়ু দেই। তো আমার দিনে কিন্তু 2বারই ঘর ঝাড়ু দেওয়া হয়। আর দুপুরে একবার ভাত খেয়ে জাস্ট খালি ডাইনিং রুমটা ঝাড়ু দেই। আর এগুলার রুম কিন্তু ওই যে সকালে একবার ঝাড়ু দেই আর এই যে সন্ধ্যায় একবার ঝাড়ু দেই। তো যাই হোক, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে যাবো এখন শাক তোলার জন্য। তোমাদেরকে বলছিলাম যে আমি গাছ থেকে শাক তুলবো। তো এখানে 3-4 রকমের শাক তুলে নিয়ে আসলাম, ছোটো মাছ দিয়ে কালকে রান্না করব। তার জন্য আজকে কেটে কুটে রেখে দিই। আসলে শাক করতে কিন্তু অনেক সময় লাগে। আর এখন যেহেতু গরমের সিজন, তো তার জন্য দেখো এখন 6টা বাজে, তারপরে দেখো বাইরে একদম পরিষ্কার দেখা যেতেছে। আর ঠান্ডার দিনে কিন্তু মানে 5টা বাজলে 4টা বাজলে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যায় এরকম। আর গরমের দিনে একটা ভালো লাগে, মানে অনেক টাইম পর্যন্ত আর কি দিনই থাকে, রাত হয় না অত সহজে। 6:30 7টা বাজে, তারপরে সে রাত রাত একটা ভাব আসে। তো এখানে আমি শাকগুলো কাটতেছি। আর এই পাশে আমার ভাসুরের সেট মানে ছোটো ছেলেটা যে আছে আমার মেয়ের সাথেকার, ও এসে আমার সাথে গল্প করতেছে। তো ওর সাথে আমি গল্প করতেছি, হাসি তামসা করতেছি আর শাকগুলো কাটতেছি একা একাই। তো আমার ছেলে মেয়ে কিন্তু ঘুরতে গেছে, বাইরে গেছে, ওদেরকে বাইরে বের করে দিছি যে একটু হেঁটে আসো। তো ওকে নিয়ে আর কি আমার ছেলে একটু হাঁটতে গেছে। আর আমার ভাসুরের বড় ছেলেটাও চলে গেছে সাইকেল চালানোর জন্য। তো ও একা একা পড়ে গেছে, ও কান্নাকাটি করতেছে ওর মার সাথে। তার জন্য আমি ডাকলাম যে আদনান এই পাশে আসো, আমি আর তুমি খেলা করি। তো এসে আমার সাথে গল্প করতেছে। আর নতুন একটা ফ্যান কিনে নিয়ে আসছে, ছোট্ট ফ্যানগুলো যে হয় হ্যান্ড ফ্যান, ওই ফ্যানটাই আমাকে দেখাইতেছে। তো যাই হোক, দেখো শাকগুলো একদম কাটা কমপ্লিট, মানে কেটে কুটে রাখলাম। আমার অনেকটাই সুবিধা হলো, কালকে সকালে আর কোনো ঝুল ঝামেলা নাই। আসলে শাক কাটতে যে এত সময় লাগে, আজকে সকাল সকাল দেখে তাড়াতাড়ি কাটা হয়ে গেল। আর মানে সকালে কিন্তু অনেক চাপ পড়ে কাজের, ছেলেকে স্কুলে দিতে হয়, সকালে নাস্তা তৈরি করতে হয়, আবার মেয়ের খাবার রেডি করো, আবার ঘর বাড়ি পরিষ্কার করো, আবার রান্না বান্না। তো সেখানে আবার এই সবজি টবজি শাক টাক কাটতে অনেকটাই সময় লাগে। তার জন্য বুদ্ধি করে তার আগের দিনই শাকগুলো যদি কেটে রাখা যায় বিকালে, তাহলে কিন্তু ভালো হয় তার পরের দিন। তো যাই হোক, সেই বুদ্ধি করে শাকগুলো আগে কেটে রাখলাম। আর এখানে দেখো আর কি ছেলেকে আর মেয়েকে এখন সন্ধ্যার নাস্তা দেবো, ওরা ঘুরে টুরে আসছে। তো ছেলেকে একটু পাস্তা বানিয়ে দিতেছি, ও বলতেছে ম্যাগি খাবো। তো আমি বললাম ম্যাগি খাইতে হবে না, পাস্তা আছে, পাস্তাটাই রান্না করে দেই। তো ওকে পাস্তা রান্না করে দিলাম আমার স্টাইলে আর কি, আমি যেভাবে দিই, একটা টমেটো কেটে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে সোমবারটা এনে মশলা টশলা সব দিয়ে পাস্তা দিয়ে তারপরে একটু সস দিয়ে দিই। আজকে সস নাই, আজকে তার জন্য আমি টমেটোটা যে দিছি ওখানে একটু চিনি দিছিলাম, সসের কাজ হয়ে গেছে, এখন আর সস মানে লাগবে না। আর এখানে মেয়েকে দেখো দুধ দিয়ে বোন দিয়ে খাওয়াবো, তো 2টা বোন খাবে দুধ দিয়ে।
তো ওকে কিন্তু বিকেলে দুধ দিয়ে হয় বিস্কুট খাওয়াই, নলে বন খাওয়াই। আর ছেলেকে কিন্তু এক একদিন এক একটা দিই, হয়তো একদিন ফল কেটে দেয়, আমটাম কেটে দেয়, আপেল টাপেল, আবার একদিন মানে এই যে পাস্তা করে দেই, আবার নাহলে ম্যাগি করে দেই, আবার নাহলে চা খায়, লিকার চা বিস্কিট টিস্কিট দিয়ে খায়, এক একদিন এক একটা খায়। তো সকালে এক ঝামেলা, আবার সন্ধ্যায় আর এক ঝামেলা ছেলে মেয়েকে নিয়ে, কী খাওয়াবো একটা টেনশন। তো দুপুরেও কিন্তু আমার মেয়ে খিচুড়ি খায়, নাহলে ভাত খায়, আবার রাতেও খিচুড়ি নাহলে ভাত, যে কোনো একটা খায়। তো এই যে এখন দুজনকে খাওয়াই টাওয়াই ছেলেকে পড়তে বসাবো, আর মেয়েকে নিয়ে একটু ঘুমিয়ে থাকবো, মানে শুয়ে থাকবো, আর তোমাদের সবার ভিডিও দেখবো। আমি কিন্তু এই সন্ধ্যাবেলাটা সবার ভিডিও দেখি শুয়ে শুয়ে, আবার দুপুরবেলাও দেখি কত টাইমে, আর রাতে কিন্তু এখন শুয়ে শুয়ে আবার আমি ভিডিও এডিটিং করব। তো এই কাজগুলো কিন্তু এখন করব, ওদেরকে খাওয়া দাওয়া খাওয়িয়ে মানে পড়তে বসিয়ে দিয়ে তারপরে করব। তো যাই হোক আপুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো দেখো এখানে কি করতেছে, মানে ওকে যে পাস্তা রান্না করে দিছি সেই পাস্তাটা খাবে, ওকে যে মানে ওর জন্য যে আমি বোন আর দুধ নিয়ে আসছি এগুলো খাইতে চাইতেছে না। তারপরে ওখান থেকে 2-3টা পাস্তা দিল, তারপরে পাস্তার সাথে সাথে আর কি বনটাও খাইতেছে, এরকম দুষ্ট। মানে ওর জিনিসগুলো ও একদমই খেতে চায় না, আর আমার ছেলে যেটা খাবে ওটা নিয়ে মানে কান্নাকাটি করে। ও ভাবে যে ওই জিনিসটাই মনে হয় টেস্ট বেশি, এই একটা অবস্থা, এত বদমাস। তো যাই হোক, দুজনকে অনেক বুঝিয়ে সুজিয়ে আর কি, ছেলের ফেভারিট খাবার আজকে পাস্তা, ম্যাগি, এগুলো অনেক ভালোবাসে, নুডলস। আর মেয়ে কিন্তু অতটা খেতে চায় না, ছোট যেহেতু এখনও, মানে খাওয়ার প্রতি ওর এটা আসে নাই। অনেকের বাচ্চাকেই দেখি আমি ছোটোবেলা থেকে একদম খাওয়ার প্রতি অনেক আগ্রহী থাকে, কিন্তু আমার ছেলে মেয়ে দুইটাই এরকম। ছেলেটা এতদিনে আমার খাবার শিখলো, সব কিছু খাবার খায় এখন, কোনো মানে টেনশন নেই ওকে নিয়ে, কিন্তু মেয়েটাকে নিয়ে এখনও আছে। আমি জানি মেয়েটাও একটু বড় হলে ঠিক হয়ে যাবে ছেলেটার মতোই। তো যাই হোক, ওকে এটা ওটা দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এই জিনিসটা খাওয়াইতেছি। আবার দুপুরে যে ভাত খাওয়াইছি ডাল দিয়ে, ওটাও ওরকম করে খাইছে আর কি, অনেক বুঝায় সুঝায় খাওয়াইতে হয়েছে, এরকম একটা বদমাস। তো যাই হোক আপুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।